হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি অনেক ভালো আছেন। আমি আজকে একটা নতুন ভিডিও নিয়ে আসলাম। এটা আমার সাইডের নতুন প্রজেক্ট। ফাউন্ডেশনের কাজ রানিং আছে, রডের কাজ এখনও শেষ হয়নি, আরও ফাউন্ডেশন বিম বাকি আছে কাজ করার। আসলে এখানে আমরা বিশেষ করে যে ভুলটা করি, আমরা যে ফ্লোর লেভেল, মানে এই জায়গা যেটা আছে এটা একটা একটু নিচু এলাকা, মানে অন্যান্য আশেপাশে বিল্ডিংয়ের চেয়ে একটু একটু নিচু। তো এখন মালিকে চিন্তা করতেছে, উনি বুঝতে পারতেছে না যে এই যে এখন যে প্রজেক্ট আছে এই প্রজেক্ট থেকেও ওই বিল্ডিংয়ের দূরত্ব হিসাব করতে গেলে মাটি ভরাট করতে হবে বেশি, উনি ওটাই চিন্তা করতেছে। এখন ব্যাপারটা হচ্ছে এই লেভেলটা যদি আপনি আগে যদি ঠিকঠাক না করেন, বুঝছেন, আগে যদি ঠিকঠাক না করেন তাহলে পরবর্তী দেখবেন আপনার আশেপাশে যা বিল্ডিং হচ্ছে সবগুলা আপনার থেকে উপরে, আপনি একদম নিচে চলে যাবেন। তো এইসব ভবিষ্যৎ চিন্তা ভাবনা করে আপনার ফ্লোর লেভেলটা অবশ্যই হাইড করে রাখতে হবে, কেন আপনার আশেপাশে কোনো বিল্ডিং নাই, সেক্ষেত্রে মনে হচ্ছে অনেক উঁচু হয়ে যাচ্ছে। আসলে যখন আপনি রাস্তার লেভেল থেকে যখন লেভেল টানবেন দেখবেন আপনার অনেক নিচুতে আপনার এই ফ্লোর লেভেলটা হচ্ছে। তো ভবিষ্যৎ চিন্তা করে আপনার এইসব দূরত্ব কোনো এলাকায় বা দূরের জায়গার মধ্যে যে আপনার কোনো বিল্ডিং করতে হয়, সেক্ষেত্রে আপনারা রুট লেভেল যেটা আছে ওই রুট লেভেলটা অবশ্যই ক্লিয়ার রাখবেন। রুট লেভেলটা ক্লিয়ার রেখে ওইখান থেকে লেভেল টানবেন। লেভেল টেনে চিন্তা করতে হবে ওই রুটটা ভবিষ্যতে কত ফিট উঠতে পারে, ঠিক আছে? ওই জিনিসটা অবশ্যই চিন্তা করতে হবে ভবিষ্যতে। ওই রুটটা কতটুকু উঁচু হতে পারে ওটাও চিন্তা করতে হবে, ভবিষ্যতে যে রুটটা উঁচু বড় হয়, একটু ভরাট হয়, ঠিক আছে, ওটাও একটু মাথায় রেখে ফিট 1.5 ফিট বা 1 ফিট মাথায় রেখে আপনার ফ্লোর লেভেলটা অবশ্যই কী করতে হবে আপনাকে, আপনার এই যে হাইটটা অবশ্যই বাড়াতে হবে। যদি বাড়ানোর দরকার হয় অবশ্যই বাড়াতে হবে, ঠিক আছে? তো এখন আপনি যদি হিসাব করেন যে না আমার ইয়াতে জায়গাটা অনেক দূরে, সেক্ষেত্রে যদি আপনি আপনার ফ্লোর লেভেলটা নিচু করে ফেলেন, আশেপাশে বিল্ডিং যখন করবে তখন ওটা ওর রোড লেভেল টেনেও করতে পারে, ঠিক আছে? যখন করবে তখন আপনার বিল্ডিংটা নিচু হয়ে যাবে, তখন আপনার জায়গা যখন নিচু হবে আশেপাশের কোনো পানি বা বৃষ্টির পানি এগুলো সব কিছু, আর ড্রেন থাকলেও তো সব বৃষ্টির পানিটা আর করা যায় না, সেক্ষেত্রে দেখবেন আশেপাশের পানি বা আপনার আশেপাশের বিল্ডিংয়ের আশেপাশের পানি, বৃষ্টির পানিগুলো আপনার এদিক দিয়ে আসার ইয়েটা থাকবে। তো বিশেষ করে ড্রেন থাকবে, ড্রেন থাকার পরেও প্রবলেম হয় যদি ভবিষ্যৎ চিন্তা না করেন। তো আপনারা অবশ্যই চেষ্টা করবেন এই লেভেলটা যেন আপনারা রুট লেভেল থেকে হিসাব করে একদম চিন্তা ভাবনা করবেন, যেন পরবর্তী যেন প্রবলেমে পড়তে না হয়। কেন ফিউচার আশেপাশে আপনার বিল্ডিং হবে, সেক্ষেত্রে নিচু হওয়ার সম্ভাবনাটা বেশি, কেন অনেকেই আছে এরকম নিচু হয়ে গেছে। তো সেক্ষেত্রে অনেক প্রবলেম ফেস করতে হয়, ঠিক আছে? তো আপনারা অবশ্যই চেষ্টা করবেন আপনাদের এই ফ্লোর লেভেলটা যেন আপনারা রোডের থেকে মিনিমাম 2.5 ফুট বা 2 ফুট যেন উঁচু হয়, দূরের জায়গা হলে আর কি। আমাদের এখানে তো আশেপাশে কোনো বিল্ডিং নেই, কিন্তু দূরে আছে, আবার দূর থেকে লেভেল টানলাম, টানার পরে আমরা একটা লেভেল করলাম আর কি। তো মালিক পক্ষ বলতেছে যে অনেক মাটি বা হয়তো ভরাট করতে হবে। তাহলে আপনি যদি মাটির ভরাটের কথা চিন্তা করেন, ঠিক আছে, তাহলে আপনার ভবিষ্যৎ যে লেভেলটা কিন্তু আপনার অনেক নিচু হয়ে যাবে। তো সেক্ষেত্রে তো অনেক প্রবলেমে পড়বেন, ঠিক আছে? হয়তো আপনি মাটি ভরাটা চিন্তা করে পুরো বিল্ডিংয়ের ইয়াটাও নষ্ট করে ফেলবেন, তো ওটা করা যাবে না। তো আপনারা একটু সতর্ক থাকবেন। আমরা তো হুটহাট করে ফাউন্ডেশন করি, ফাউন্ডেশন করার পর শর্ট কালামও করে ফেলি, বুঝলেন না? গ্রেড বিম করার পরে তখন চিন্তা করি যে কিরে এত নিচে হয়ে গেল কেন, ওই রকম চিন্তা ভাবনা হয়। তো আপনারা অবশ্যই চেষ্টা করবেন শর্ট কালাম করার আগে ফাউন্ডেশন, এখনও সময় থাকবে, ফাউন্ডেশন ঢালাই করার পরেও সময় আছে, তো আপনার লেভেলটা কতটুকু রাখবেন। কিন্তু গ্রেড বিম করার পরে যে আপনি চিন্তা করেন যে আমার কাস্টমার হয় নিচু হয়ে গেছে, আমার প্লটটা নিচু, তখন আর কিছু করার থাকে না, ঠিক আছে? তো আপনারা এইসব ব্যাপারে একটু সতর্ক থাকবেন এই ফ্লোরের লেভেলের ব্যাপারে, ঠিক আছে? যে কোনো আশেপাশে যে রুটটা আছে ওই রুটের লেভেলটা টেনে আপনারা সঠিকভাবে লেভেল করার পর আপনার ফ্লোরটা ওই লেভেলের মধ্যে রাখার চেষ্টা করবেন। তো ভিডিওটা পর্যন্ত ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম। আর বেশি বেশি করে শেয়ার করবেন।